পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 28 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আর্থিক বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত সব সীমাবদ্ধতা আবারও বহাল হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই পদক্ষেপের উদ্যোগ নেয়। তাদের অভিযোগ, ইরান 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে এবং গোপনে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য। জাতিসংঘের এই সিদ্ধান্তে কঠোর সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলে নেওয়া প্রস্তাবগুলো পুনর্বহাল করা আইনগতভাবে ভিত্তিহীন ও অন্যায্য। তেহরান অন্যান্য রাষ্ট্রকে এই পদক্ষেপকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্বে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা অবিলম্বে আবারও কার্যকর হবে। একই দিন মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতে কোনোদিনও করবে না।